হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে আপনি একটা সর্টিং করতে পারেন। সর্টিং অ্যালগরিদম ইউজ করে আপনি পুরো জিনিসটাকে আপনার টেক্সটের মধ্যে মানে একদম সুন্দর করে সাজাইতে পারেন। সর্টিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেইটা বোঝার জন্য আমরা যেই কাজটা করব, চলুন আপনাকে ১ম এ সরাসরি একটা ডেমো দেখায় দেই। মনে করেন আমি ১, ২, ৩, ৪ ১ থেকে ১০ পর্যন্ত আ লিখব। ১, ৩, ৫, ৬, তি এ কত? ৪, ৯, ৭। তো দেখেন জিনিসগুলাকে আমি অনেক এলোমেলোভাবে লিখছি, হ্যাঁ? ১, ৩, ৫, ৬, ৪, ৯, ৭। আমি চাচ্ছি এই জিনিসগুলা এভাবে না হয়ে একদম সুন্দর করে সিরিয়াল মতো হয়ে যাক। এটা কিভাবে হবে? এক ক্লিকে কিন্তু কাজটা করতে পারবো। আমি যদি সুন্দর করে সাজাতে যেতাম, নিজে, নিজে সাজাতে যেতাম, তখন কিন্তু আমাকে ১ এর পরে ৩, ৩ এর পরে খুঁজতে হতো। ৪ আছে? হ্যাঁ, ৪ আছে। তাহলে মানে এরপরে আমাকে ৪ বসাইতে হইতো। তারপরে ৫ আছে? ৭ কোথায়? এই যে বসাইতে হইতো। মানে আমাকে পুরো জিনিসটাকে খুঁজে, খুঁজে বের করে তারপরে বসানো লাগতো। কিন্তু আমি চাইলে পুরোটাকে সিলেক্ট করে উপরে দেখেন একটা সর্টিং একটা জায়গা আছে। আম সেটা হচ্ছে এই যে আমার মাউসটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। হোমের মধ্যে এখানে সর্ট নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি জাস্ট একটা ক্লিক দেন তাহলে দেখবেন আ ওকে করে দিবেন। জিনিসগুলা ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৯ জিনিসগুলা কিন্তু খুব সুন্দর করে সাজায় গেছে। সো আমাকে কিন্তু কোনো কষ্ট করতে হয়নি। এই জিনিসটা কিন্তু অনেক ইউজ আছে, হ্যাঁ? মনে করেন আমি আম কারো নামের একটা লিস্ট তৈরি করব। মনে করেন আমি এখানে কয়েক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর নাম লিখতেছি, হ্যাঁ? একটা দিলাম হচ্ছে সি, সি প্লাস প্লাস, তারপরে দিলাম হচ্ছে জাভা, তারপরে দিলাম হচ্ছে পাইথন, তারপরে হচ্ছে পিএইচপি, তারপরে হচ্ছে উম জাভা স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে রিঅ্যাক্ট রিঅ্যাক্ট। সো এখানে যে নামগুলো আছে এগুলো হচ্ছে একেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। আমি চাচ্ছি এই নামগুলা একদম সিরিয়াল মতো সাজায় যাক। মানে হচ্ছে ১ম এ যে অ্যালফাবেট আছে যেমন ABCD অনুযায়ী সবগুলা সাজায় যাক। তাহলে এইখানে যদি আমি সিম্পল ভাবে আমি এখানে ক্লিক দেই তাহলে দেখবেন ওকে ক্লিক করে দিলাম। এটা কিন্তু সাজায় গেছে। তো আমি চাইলে এই এক্সাম্পলটা যদি আপনার কাছে কঠিন লাগে আমি আরো সহজ করে আরেকটা এক্সাম্পল দিব। তাহলে মোটামুটি আশা করি আপনার কাছে আর কোন ঝামেলা হবে না। এখন দেখেন আমি লিখছি হচ্ছে A, B, D, E, C, আবার দিলাম B, আবার দিলাম হচ্ছে F, G, Z, J, K, M, পি। সো দেখেন আমি এখানে এলোমেলোভাবে অনেকগুলো টেক্সট লিখছি এবং এখানে আপনার যদি এরকম হয় যে আপনি জাস্ট লিখে গেছেন, এখন আপনি চাচ্ছেন জিনিসগুলাকে সোজাভাবে সাজাইতে। মানে A থেকে Z পর্যন্ত জিনিসগুলাকে সোজা করে সাজাইতে। তখন কি করবেন? আপনি এখানে পুরো জিনিসটাকে সিলেক্ট করবেন, উপরে সর্টিং এ চলে আসবেন এবং ওকে করে দিবেন, হ্যাঁ? ওকে করার আগে এখন একটা জিনিস দেখাচ্ছি। ওকে করার সময় আপনি কি করছিলেন? ওকে করার সময় উপরে ডান পাশে এটা অ্যাসেন্ডিং দিয়েছেন। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ১ থেকে শুরু করে নিচের দিকে মানে A, B, C, D, E, F, G এইভাবে সাজানো। আর যদি ডিসেন্ডিং দেই, ডিসেন্ডিং মানে হচ্ছে এই যে সম্পূর্ণ উল্টাভাবে মানে লাস্টেরটা থেকে শুরু হবে, আস্তে, আস্তে করে ১ম টার দিকে যাবে। আমি ডিসেন্ডিং এ যদি ক্লিক করি এবং ওকে ক্লিক করে দেই, তাহলে দেখেন Z থেকে শুরু হয়েছে। Z, P, M, K মানে নিচের দিক থেকে A, B, C, D, E, F, G, J, K, M, P, Z মানে নিচের দিক থেকে সোজা হইছে। মানে উপর দিক থেকে মানে একদম লাস্টে যে এলিমেন্ট আছে সেটা থেকে আস্তে, আস্তে নিচের দিকে গেছে। আবার যদি আমি ১ম দিক থেকে নিচের দিকে দিতে চাই তাহলে এখানে সিম্পলি ক্লিক করে আমি আবার এখানে অ্যাসেন্ডিং দিব। অ্যাসেন্ডিং দিয়ে ওকে করে দিব। তাহলে কিন্তু আমার আবার সুন্দর করে সাজায় গেছে। সো এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং অনেক সময় দরকার পড়ে। মনে করেন আপনি একটা লিস্ট তৈরি করতেছেন। আ লিস্ট তৈরি করার মধ্যে আপনার মনে হইল, "আরে না, না আমার তো ৫ নাম্বারে ওটা দেওয়ার কথা।" আপনি আবার ওই ৫ নাম্বারে যেয়ে এডিট করবেন। আবার মনে করেন, "আরে না ৬ নাম্বারে আমার আরেকটা জিনিস দেওয়ার কথা ছিল। ওটা তো দিতে মনে নাই। ৬ নাম্বারে অন্য আরেকটা দিয়ে ফেলছি।" তখন আপনি সেই জিনিসটাকে এডিট করে দিলেন। তখন আপনি জাস্ট এই অ্যাসেন্ডিং অর্ডারে এসে আপনি সবগুলোকে যদি অ্যাসেন্ডিং করে দেন তাহলে আপনার জন্য কাজগুলো অনেক সুবিধা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এবং নিজে বাসায় একবার প্র্যাকটিস করেন। আমি সবসময় যে জিনিসটা বলি যে আপনি বাসায় নিজে একবার প্র্যাকটিস করেন তাহলে আমার সাথে করেন বা ভিডিওটা দেখা শেষ করে করেন কিন্তু প্র্যাকটিস করেন। কারণ প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে জিনিসগুলো
এক্কেবারেই সহজ, এক্কেবারেই সহজ। জাস্ট আপনার ১ মিনিট বা ২ মিনিট সময় লাগবে বুঝতে। এর বেশি কিছু না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।